আচ্ছা, তোমাদেরকে আজকে করে দেখাবো কোষে দেখি 23.3, পেজ নাম্বার হচ্ছে 311, 3-6টা। ঠিক আছে, 3-6 নাম্বারটা কি আছে, সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 1/2 হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। ঠিক আছে, বা মান হিসাব করো। তো যে মানটা দিয়েছে আগে লিখে নেবো। দেখো, সাইন থিটা ইন্টু কস থিটার মানটা কত দিয়েছে না 1/2। সাইন থিটার সাথে কস থিটাটা কি আকারে আছে না গুণ আকারে আছে। ঠিক আছে, এখন কি বার করতে বলছে, বলছে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করো। তো আমরা তো জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি হয়, 1 হয়, প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু কি হয় না 1 হয়। তো এই ফর্মুলা অনুযায়ী আমরা অঙ্কটা মানটা বার করবো। ঠিক আছে, তো লিখবো এখানে আমরা জানি আমরা জানি আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু কত না 1। ঠিক আছে, এবার দেখো মনে করো এটা এ আর এটা বি। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র হয়। কি, এর আগের ভিডিওতে বলেছিলাম আমি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা কি হয় না এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। এখন কোন সূত্রটা নেব কি করে বুঝবো, যে প্লাসেরটা নেবো না মাইনাসের নেবো। যেহেতু প্লাসের সূত্র মানে প্লাসের মানটাই বার করতে বলছে, তার মানে এই সূত্রটা প্রয়োগ করবো। ঠিক আছে, তো প্লাসের সূত্রটাই নেব। তাহলে এখানে সাইন মানে হচ্ছে সাইন থিটা মানে হচ্ছে এ, আর কস থিটা মানে হচ্ছে বি। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, 2ab, 2টা হচ্ছে সূত্রের, এ মানে হচ্ছে সাইন থিটা, বি মানে হচ্ছে কস থিটা ইকাল টু কত দাঁড়ালো না 1 দাঁড়ালো। ক্লিয়ার? দেখো, তারপরে দেখো যেহেতু আমার সাইন থিটা প্লাস কস থিটার মানটা বার করতে বলছে, তাই জন্য এটা এইদিকে রাখবো, সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার মাইনাস 2। এই দেখো এইটার মান দিয়ে দিয়েছে। দেখো, সাইন থিটা ইন্টু কস থিটার মান কত বলে দিচ্ছে, হাফ। তো এটা কি আকারে আছে, গুণ আকারে, তাই এর মানটা হাফ দিলাম ইকাল টু 1। এবার 2 কেটে গেলে কত হচ্ছে না 1 হচ্ছে, বা সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার ইকাল টু কি দাঁড়ালো না, এদিকে 1 আছে 1 লিখলাম, আর এদিকে মাইনাস 1টা ওইদিকে কি হবে না সমান ওইদিকে প্লাস 1 হয়। তো 1 একে 1 মানে প্লাস 1, সেই 1 এর সাথে 1 গুণ করা মানে 1, তো তাহলে মাইনাস 1 দাঁড়ালো এখানে। তো মাইনাস 1টা সমান ওইদিকে গেলে কি হবে না প্লাস 1, বা সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার ইকাল টু কি দাঁড়ালো 1 প্লাস 1 মানে 2, বা আমার তো বলছে সাইন থিটা প্লাস কস থিটার মান বার করতে, তাই না, তার উপরে কিন্তু স্কোয়ার আছে, তো স্কোয়ারটাকে সমানের দিকে নিয়ে গেলে কি হয় না রুট ওভার হয়ে যায়। সাইন থিটা প্লাস কস থিটা ইকাল টু কি দাঁড়ালো না √2। ঠিক আছে, এটাই মান বেরিয়ে গেল। তো সাইন থিটা প্লাস কস থিটার মান কত না √2। ব্যাস, এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। পরের অঙ্কটা দেখো। আচ্ছা, 3-5-7টা কি আছে দেখো, বলছে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকাল টু 1/√3 হলে সেক থিটা ও ট্যান থিটা উভয়ের মান নির্ণয় করো। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, যেটা দিয়েছে সেটা আগে টুকে নিই। ঠিক আছে, সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু কত 1/√3। এবার একটা জিনিস খেয়াল করো, সেকের সাথে কার সূত্র আছে, ট্যানের সূত্র আছে, তাই না। তো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কি জানি আমরা 1 জানি। তো সেই সূত্রটা প্রয়োগ করে করবো। দেখো, আমরা জানি এখন বলতে পারতো ওই সূত্র কেন করবো, যেহেতু সেকের সাথে ট্যানেরই সূত্রটা আছে তাই করছি। আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কি জানি 1, বা এই দেখো এটা এ আর এটা বি, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো লিখতে পারি আমি এ মানে হচ্ছে সেক থিটা, এ প্লাস বি, বি মানে হচ্ছে ট্যান থিটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু কত 1। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে কার মানটা দেওয়া আছে, দেখো সেক থিটা মাইনাস ট্যান থিটার মানটা দেওয়া আছে, আমরা এখানে পুট করতে পারি। তাহলে এখানে কি থাকলো আমার সেক থিটা প্লাস ট্যান থিটা। ঠিক আছে, এটা ব্র্যাকেট থাকা মানে কি ইনটু আকারে আছে। তো সেক থিটা মাইনাস ট্যান থিটার মানটা কত দেওয়া আছে 1/√3 ইকুয়াল টু কত না 1। ঠিক আছে, বা সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু ওইদিকে 1 আছে, তো তো এইটা ভগ্নাংশটা যদি এদিকে গুণ আকারে থাকে ওইদিকে কি হয় না উল্টে যায়। তো এদিকে কি হবে 1/√3 আছে, এটা হয়ে যাবে √3/1। ক্লিয়ার? বা সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু কত √3 সাথে 1 গুণ করা মানে কি সেই √3, আর নিচে 1 লেখা আর না লেখা সমান। কোনো কি বললাম যে কোনো কিছুকে 1 দিয়ে ভাগ করা মানে সেই ওটাই হয়ে যাবে, তাই না। তো √3কে 1 দিয়ে ভাগ করা মানে √3 হয়ে গেল। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে আমি দেখো একটা সমীকরণ পেয়েছি, সেক থিটা প্লাস ট্যান থিটা পেয়েছি সমান √3, আর এটা সেক থিটা মাইনাস ট্যান থিটা মানে পেয়েছি 1/√3। ঠিক আছে, এটা 1 নং সমীকরণ দেবো আর এটা 2 নং সমীকরণ দেবো। ঠিক আছে, তো 1 ও 2 নং সমীকরণ থেকে আমরা সেক থিটা ও ট্যান থিটার মানটা বার করবো কি করে তোমরা একটু খেয়াল করো। তো
তো লিখছি আমি 1 ও 2 নং সমীকরণকে যোগ করে পাই ঠিক আছে। তো 1 নং সমীকরণ কি আছে বলো, sec থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1/√3, তাই না। আর আরেকটা সমীকরণ কি আছে, sec থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু √3। ক্লিয়ার। তাহলে আমরা এবার কি করব, যোগের ক্ষেত্রে না সাইনগুলো চেঞ্জ করতে হয়। তো সেকের সাইন কি আছে, প্লাস আছে, এটা মাইনাস হয়ে গেল। আর ট্যানের সাইন কি আছে, প্লাস আছে, এটা মাইনাস হয়ে গেল। ঠিক আছে। আর এটা প্লাস ছিল, এটা কি হয়ে যাবে না মাইনাস হয়ে যাবে। যোগের ক্ষেত্রে সাইনগুলো চেঞ্জ হবে। দেখো প্লাস সেক থিটা মাইনাস সেক থিটা কেটে গেল। তো এই দেখো এটাও মাইনাস ট্যান থিটা, এটাও মাইনাস ট্যান থিটা। তাহলে কটা হলো, একটা ট্যান থিটা, এই একটা ট্যান থিটা, কত হলো -2 ট্যান থিটা। ক্লিয়ার। সমান এদিকে কত আছে 1/√3, আর কত আছে এটা -√3। ঠিক আছে। বা -2 ট্যান থিটা ইকাল টু, তো আমি সেই ভগ্নাংশ আকারে লসাগুটা শিখিয়েছিলাম যে এইটা যদি ভগ্নাংশ আকারে থাকে, এটা যদি ভগ্নাংশ আকারে না থাকে, তাহলে কি করতে হয় না ডাইরেক্ট গুণ করে দিতে হয়। দেখো ওপরে 1 আছে, 1 লিখলাম, √3 গুণ করলে কি আমি করণীতে শিখিয়েছিলাম না শুধু 3 হয়। ঠিক আছে। আর নিচে কত আছে না √3। ঠিক আছে। দেখো এদিকে এবার খেয়াল করো, তাহলে এদিকে কি থাকলো, এটা আবার লিখবো বা -2 ট্যান থিটা ইকুয়াল টু, কে বড়, 3 বড় না 1 বড়, 3 বড়, তাহলে তার চিহ্নটাও বড়। তো 3 থেকে যদি 1 বিয়োগ দেওয়া হয় তাহলে কত হবে, 2 হবে। ক্লিয়ার। আর নিচে কত আছে √3। ব্যাস। বা এই দেখো এইদিকে মাইনাস আছে, এইদিকে মাইনাস আছে, তো মাইনাস মাইনাস কেটে দেওয়া যায়। তাহলে কি থাকলো এখানে 2 ট্যান থিটা ইকুয়াল টু 2/√3, তাই তো। বা এখানে আমার ট্যান থিটা সমান কি বেরোবে, ওইদিকে 2/√3 আছে, এইদিকে 2টা কি আকারে আছে, গুণ আকারে, এদিকে আসলে কি হবে না ভাগ আকারে হয়ে যাবে, মানে এই নিচে হয়ে যাবে। ঠিক আছে। এই যে 2 হয়ে গেল, তো 2 কেটে চলে গেল, তাহলে কি থাকলো না উপরে 1 থাকলো। তো ট্যান থিটা সমান কি পেলাম, ট্যান থিটা সমান 1/√3। ক্লিয়ার। দেখো ট্যান থিটার মানটা বেরিয়ে গেছে। এবার সেক থিটাটা কি করে বার করবো না, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো, সে তোমরা অপনয়ন পদ্ধতিতে তোমরা করেছো হয়তো। তো লিখবো যে সুতরাং ট্যান থিটা এর মান 1 নং সমীকরণে অথবা 2 নং সমীকরণে বসাতে পারো। 1 নং সমীকরণে বসিয়ে পাই। ক্লিয়ার। তো 1 নং সমীকরণ কি, সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু কত 1/√3। বা দেখো সেক থিটা মাইনাস ট্যান থিটার মানটা কত, ট্যান থিটার মান হচ্ছে 1/√3। ক্লিয়ার। সমান 1/√3 হলো। বা সেক থিটা সমান কি পাবো না 1/√3 আছে, এই দেখো মাইনাস মানটা সমানের ওইদিকে গেলে কি হয়, প্লাস মান হয়ে যায়। ঠিক আছে। তো মাইনাসটা ওইদিকে গিয়ে প্লাস হয়ে গেল। বা সেক থিটা সমান কি দাঁড়ালো না √3, আর √3 লসও কি হবে সেই √3। তো √3 কে √3 দিয়ে ভাগ করলে কথা হয় 1 হয়। তো 1 দিয়ে আবার উপরের পার্টটাকে গুণ করলে সেই 1 হয়। প্লাস √3 কে √3 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে উপরটাকে গুণ করা মানে সেই 1 হবে। তো 1 কি হবে 2/√3। বা সেক থিটা সমান কি দাঁড়ালো না 2/√3। তাহলে আমার দেখো ট্যানও বেরিয়ে গেল, ট্যানের মান কত 1/√3, আর সেক থিটার মান কত 2/√3। তাহলে তোমরা লিখে নেবে নির্ণেয় সেক থিটা ও ট্যান থিটার মান, ট্যান থিটা এর মান কত না 1/√3 ও 2/√3। এখানটা বোঝা গেল না, আমি মুখে মানে আমার ভয়েসে বুঝে যাবে। তোমরা কি লিখবে যে নির্ণয় সেক থিটা ও ট্যান থিটার মান হলো 1/√3 ও 2/√3। ব্যাস এই পর্যন্তই।